হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ম্যাথের আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো চলো দেখি কোশ্চেনে কি বলা আছে। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা আমরা ভালো করে পড়বো, তারপর আমরা আনসার করব। তো কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি 10, 14, 18, 22। আমাদের এর পরবর্তী পদটি নির্ণয় করতে হবে। এর পরবর্তী পদটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে আইডেন্টিফাই করব এটা কোন ধরনের ধারা, এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা, এটা আমরা আইডেন্টিফাই করব। তো দেখো, প্রতিপদের পার্থক্য 4, 14 - 10 = 4। প্রতিপদের পার্থক্য 4। পদের পার্থক্য 4 হওয়ার কারণে দেখো 10 আর 4 14, 14 আর 4 18, 18 আর 4 22। এখন আমরা তো জানি এখানে 26 হবে, কিন্তু সরাসরি কিভাবে সূত্র বসিয়ে এই অঙ্কটা সলভ করব, তো চলো সেটা দেখি। এখানে প্রথম পদ, এটি একটি সমান্তর ধারা। আমরা জানি সমান্তর ধারায় দ্বিতীয় পদ আর প্রথম পদের পার্থক্য সমান হয়, আর গুণোত্তর ধারায় দ্বিতীয় পদ আর প্রথম পদের অনুপাত সমান হয়। যেমন তোমাদের দেখাই, 3, 6, 9। এখানে দেখো 6 - 3 = 2। এখন 3-এর সাথে 2 গুণ দিলে 6, 3-এর সাথে 3 গুণ দিলে 9, এরকম করে ধারাটা যায়। এটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তো যেহেতু এটা পার্থক্য সমান, তাই এটা সমান্তর ধারা। প্রথম পদ এই সমান 14, সাধারণ পদ পার্থক্য লিখবো একবারে, d = 14 - 10 = 4। আমরা কি জানি? আমরা জানি এখানে দেখো 1, 2, 3, 4, 5, এটা 5তম পদ। আমরা জানি n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ a + n - 1 × d। এখন সমান্তর ধারার 5তম পদ কী হবে দেখো, এর মান আমরা জানি, এর মান 14 প্লাস n-এর জায়গায় 5 বসাবো, যেহেতু 5তম পদ বের করছি। ডি এর মান 4 আমরা বের করেছি।